পুলিশ কিছু করলো না, না করে সিআইডি কে দিল। আমরা সিআইডির উপর আশাবাদী, দেখি কি করে সিআইডি। ওরা ওদের কাজ করুক, আমাকে জানাক, তারপরে আমি রিপ্লাই আমার দিব, তোমাদেরকেও জানাবো, ঠিক আছে? আইনি প্রশাসনের কারণে তো এতদিন ইয়ে হইলো, বিঘ্নিত হইলো যে ইয়েটা। সেকেন্ড টাইম যে পোস্টমর্টম তারা করলো, সেকেন্ড টাইমে লেখা আছে কি যে ডাক্তার দেখছে, পাবলিক দেখছে, পুলিশ দেখছে, সাংবাদিকরা দেখছে, লাশ ঠিক ছিল, ইনটেক ছিল, ফুলগুলোও ঠিক ছিল। এখানে বলা হয়েছে কি যে বডি ওয়াজ ডিকম্পোজড। এখানেই তো বোঝা যায় এটা হত্যা। আবার প্রহসন কেন? প্রহসনের কোনো মানেই হয় না, এগুলো প্রহসন। আইন জটিলতার কারণে, তাদের কারণে তারা পারেনি এই কাজ করতে। যেমন পুলিশ কিছু করলো না, না করে সিআইডি কে দিল। আমরা সিআইডির উপর আশাবাদী, দেখি কি করে সিআইডি। না, বিভিন্ন রকম জটিলতায় তারা দুইবারই লাশ উত্তোলন করা হইলো। তো দুইবারে কি দিল? সেকেন্ড টাইম তো পরিষ্কার আছে, লাস্ট তো ঠিক ছিল, 9 দিন পরে ইনটেক ছিল। বাচ্চারা দেখছে, ডাক্তার স্টুডেন্টরা দেখছে, এখনো স্টুডেন্টরা এরা আছে, এখনো জীবিত তারা। দুইজন ডাক্তার মারা গেল, ডাক্তার মারা যাওয়ার সময় ওই যে মইনুল ইসলাম বলে গেছে আমাকে মাফ করে দিয়েন, আমরা বাধ্য ছিলাম, টাকা জোর করে দিয়ে দিছে, না দিলে মেরে ফেলবে। তারপরে ওই যে মহিলা ডাক্তার তার মেয়েরে বলে মেরে ফেলবে, তাদের ওরকম বলতে হইছে। এগুলো তো প্রহসন। তো এই প্রহসনের সঙ্গে আবার প্রহসন কেন? এই 18 কোটি মানুষ মেনে নিবে না, তো কেউ মেনে নিবে না। এটা তো পরের কথা, ওটা পাওয়া যাবে কি পাওয়া যাবে এটা তারাও জানে। পাওয়া গেলেই কি আমি তুলে দিব নাকি বলো? এটা দেখা যাবে। আমার কাছে আগে চিঠি দেখতে না, চিঠির উত্তর যখন দিব আমি জবাবটা তোমাদের দিয়ে দিব। আমি এখন নিজে চেঁচে কথা বলতে পারি না তো আইনের বিরুদ্ধে, ঠিক আছে? ওরা প্রসেসিং, ওদের প্রসেস অনুযায়ী তারা করছে, করুক। আমার প্রসেস অনুযায়ী করবো। আমাদের তো আইনের একটা কোর্টের একটা রায় আসছে না আমাদের হত্যা, রায়ের প্রেক্ষিতে আসামিকে গ্রেফতার করে এদেরকে এখন কোর্টের রায় অনুযায়ী তাকে হত্যা করা হয়েছে। এখন হত্যা করা হয়েছে কিভাবে কিভাবে সেটাও বলে দিছে, অ্যারেস্ট করা হবে কিভাবে কোর্ট কিন্তু সেটাও বলে দিছে। এখন বাকি রয়েছে কি আসামিদের গ্রেফতার করে ওদের শাস্তি নির্ধারণ করা, কে কতটুকু করছে।